হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ভিকাস আইকু। আজকে ফাজিল থার্ড সেমিস্টার ইসলামিক স্টাডিজের এক্সাম ওরিয়েন্টেড ক্লাস উপস্থিত করা হয়েছে। তোমাদের যেহেতু থার্ড সেমিস্টার এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, তাই সম্পূর্ণ এমসিকিউ লেভেলের মতো ক্লাসটা উপস্থিত করতে চলেছি। তোমাদের মধ্যে যদি কেউ নোট নিতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অর্থাৎ 8100191916 নাম্বারে যোগাযোগ করবে। ইসলামিক স্টাডিজের মোট 4টে সাবজেক্ট আছে, আমরা জানি। তার মধ্যে ফেকাহটা নিয়ে আজ আমরা আলোচনা করতে চলেছি। প্রথম চ্যাপ্টার হচ্ছে বাবুল অলিয়ু আল কুফু। ইসলামী ফিকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বিবাহ সংক্রান্ত বিধান। এই অধ্যায়ে বিশেষ করে আলোচনা করা হয়েছে অলিয়ু আল কুফু অর্থাৎ পাত্রপাত্রীর পারস্পরিক সামঞ্জস্য ও সামাজিক সমতা সম্পর্কে। মানব জীবনে বিবাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান, তাই শরিয়াত এই বিষয়ে কিছু নির্দিষ্ট নীতিমালা নির্ধারণ করেছে, যাতে পারিবারিক স্থিতি, সামাজিক সম্মান এবং ব্যক্তিগত কল্যাণ বজায় থাকে। এই আলোচনায় মূলত যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে তা হল প্রাপ্তবয়স্ক স্বাধীন নারীর নিজের বিবাহ সম্পাদনের অধিকার, কুফু না থাকলে বিবাহের বিধান কী, অভিভাবকের অনুমতির প্রয়োজনীয়তা ও তার আপত্তির অধিকার, বিভিন্ন ফিকহ ইমামদের মতামতের পার্থক্য। এবার আমরা লাইন বাই লাইন আলোচনা করব, তারপর বিস্তারিত এবং তোমাদের জন্য এমসিকিউ রাখা হয়েছে। চলো শুরু করা যাক। নাফাজা নিকাহুন হুররাতিন মুকাল্লাফাতিন, স্বাধীন বুদ্ধিমান ও প্রাপ্তবয়স্ক নারীর বিয়ে কার্যকর হয়। অলাউ মিন গায়রিল কুফু, যদিও সে সমকক্ষ নয় এমন কাউকে বিয়ে করে, বিলা অলিয়ুন, অভিভাবক ছাড়াও। ওলাহুল ইতিরাদুল হুনা আই লিল অলিয়ুল ইতিরাদু ফি গায়রিল কুফু, বিয়েতে অলির আপত্তি করার অধিকার আছে। ওরাওয়াল হাসানু আন আবি হানিফাতা আল আদামা, ইমাম হাসান রহিমাহুল্লাহ তাআলা আনহু ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আল জাওয়াজি আই আদাম আল জাওয়াজি নিকাহুন আন গায়রিল মিন গায়রিল কুফু ওয়া আলাইহিল ফাতওয়াল কাজী খান, অসম ব্যক্তির সাথে বিয়ে জায়েজ নয়। কাজী খান এই মতের উপর ফতোয়া দিয়েছেন। আলামু আন হুরাতিল আকিলাতুল বালেগা ইদা জাওয়াজতা নাফসাহা, জেনে রাখো স্বাধীন বুদ্ধিমান ও প্রাপ্তবয়স্ক নারী যদি সে নিজেই নিজের বিয়ে করে, ফাইন্দা আবি হানিফাতা ওয়া আবি ইউসুফা ইয়ানআকিদু, বলছে ইমাম আবু হানিফা ও ইমাম আবু ইউসুফের মতে বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে। অফি রিওয়ায়াতিন আন আবি ইউসুফ লা ইয়ানআকিদু ইলা বিওয়ালিয়ুন, এবং আর একটা ইমাম আবু ইউসুফের বর্ণনা অনুযায়ী অলি ছাড়া বিয়ে হয় না। ওয়াইন্দা মুহাম্মাদিন ইয়ানআকিদু মাওকুফান আলা ইজাজাতিল অলিয়ু, বলছে ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ তাআলা আনহুর মতে বিয়ে হবে, তবে অলির অনুমতির উপর নির্ভর করবে। ওয়াইন্দা মালিকি ওয়াসাফিঈ লা ইয়ানআকিদু বিইবারাতিন নিসা, বলছে ইমাম মালিক ও ইমাম সাফিঈর মতে নারীর কথায় বিয়ে হয় না। আম্মা মাসালাতুল কুফু, অর্থাৎ কুফুর বিষয়টি হলো ফি জোহরাতিল রিওয়ায়াতিন নিকাহু মিন গায়রিল কুফু ইয়ানআকিদু ওয়ালাকিন ওয়ালিয়ুল ইতিরাদু, তবে অলির স্পষ্ট মত অনুযায়ী অসম বিয়েও হয়ে যায়, তবে অলির আপত্তি করার অধিকার আছে। ইনসা ফুসাখা, চাইলে সে বিয়ে ভেঙে দিতে পারে। ওয়াইন আজাজা, আর চাইলে সে অনুমতি দিয়ে রাখতে পারে। ফি রিওয়ায়াতিন হাসান আন আবি হানিফাতা লা ইয়ানআকিদু, অর্থাৎ ইমাম হাসান রহিমাহুল্লাহ তাআলা আনহু এর বর্ণনায় ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা আনহু থেকে বলা হয়েছে এটি সংগঠিত হয় না বা শুদ্ধ হয় না। আমরা লাইন বাই লাইন আলোচনা করলাম, এখানে তোমাদের সহজ সরল ভাষায় অনুবাদটা দেওয়ার চেষ্টা করেছি। এরপর আমরা একটু বিস্তারিত আলোচনায় দেখে নিই। বলছে বিয়েতে অলির ভূমিকা কী। ইসলামে বিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি।
এখানে ওলি বলতে অর্থাৎ অভিভাবক বলতে সাধারণত বাবা, দাদা, ভাই ইত্যাদিকে বোঝানো হয়েছে। হানাফি মাযহাবের মত অনুযায়ী প্রসিদ্ধ ও প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমতী মেয়ে নিজেই নিজে বিয়ে করতে পারে। ওলি না থাকলে বিয়ে সহি হবে, কারণ তাকে মুকাল্লাফ ধরা হয়েছে, অর্থাৎ দায়িত্বশীল ব্যক্তি, তাই সে নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারে। তাহলে ওলির ভূমিকাটা কি? যদিও মেয়ে নিজেই বিয়ে করতে পারে, কিন্তু ওলির আপত্তির অধিকার আছে। যদি ছেলে কুফু অর্থাৎ সমকক্ষ না হয়, তাহলে ওলি আদালতে গিয়ে অর্থাৎ অভিভাবক আদালতে গিয়ে বিয়ে বাতিল করতে পারে। অর্থাৎ বিয়ে প্রথমে হয়ে যাবে, কিন্তু পরে বাতিল হতে পারে। এবার কুফু বলতে কি বোঝানো হয়েছে? কুফু বলতে বোঝানো হয়েছে সমতা, যোগ্যতা বা সামঞ্জস্যতা। এটি কয়েকটি বিষয়ে দেখা যায়: ধর্ম, বংশ বা পরিবার, সামাজিক মর্যাদা, পেশা, আর্থিক অবস্থা। উদাহরণ যদি বলা যায়, খুব উচ্চ মর্যাদার পরিবারের মেয়েকে খুব নিম্ন অবস্থার ছেলের সাথে বিয়ে দিলে সমস্যা হতে পারে। কুফু না হলে কি হয়? হানাফি মতে বিয়ে হয়ে যাবে, কিন্তু ওলি চাইলে সেটা বাতিল করতে পারে, আবার চাইলে অনুমতিও দিতে পারে। ইমামদের মতভেদ আছে, পার্থক্য আছে, এগুলো ভালো করে তোমরা দেখবে, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ তুলে দেয়। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা আনহুর মত হচ্ছে মেয়ে নিজেই বিয়ে করলে তা সহি, কুফু না হলে ওলির আপত্তি থাকবে। ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ তাআলা আনহুর মতে বিয়ে সহি। অন্য এক রেওয়ায়াতে উনি দুটো মত দিয়েছে, যেহেতু অন্য এক রেওয়ায়াত অর্থাৎ অন্য মতে ওলি ছাড়া বিয়ে হয় না। ইমাম মুহাম্মাদের রহিমাহুল্লাহ তাআলা আনহুর মতে বিয়ে মৌকুফ অর্থাৎ ঝুলন্ত অবস্থায় থাকবে। মানে ওলি অনুমতি দিলে ঠিক হবে, আর না দিলে বাতিল। ইমাম মালিক ও ইমাম শাফি রহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন ওলি ছাড়া বিয়ে একদমই সহি নয়। তাদের মতে নারী নিজেই বিয়ে করতে পারে না, নিজের বিয়ে নিজেই সিদ্ধান্ত নিতে পারে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসালা যার উপর আমাদের ফতোয়া, সেটা হচ্ছে যদি কুফু না থাকে তাহলে বিয়ে হয় না। এই মতের উপর কাজী খান ফতোয়া দিয়েছেন। চলো এবার আমরা বিস্তারিত আলোচনা দেখে নিয়েছি, এবার আমরা এক এক করে এমসিকিউটা দেখে নিই। কি কি এমসিকিউ রয়েছে এখানে? বলছে হুররাতিন মুকাল্লাফাতিন বলতে কি বোঝানো হয়েছে? হুররাতিন মুকাল্লাফাতিন বলতে বোঝানো হয়েছে প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান স্বাধীন নারী। হানাফি মতে প্রাপ্তবয়স্ক নারী নিজেই বিয়ে করলে কি হবে? নিজেই বিয়ে করলে বলছে বিয়ে সহি হয়ে যাবে। আর বিলা ওলিয়ুনের অর্থ কি? বিলা ওলিয়ুন অর্থ হচ্ছে ওয়ালি ছাড়া, অর্থাৎ অভিভাবক ছাড়া। এরপর বলছে কুফু না হলে বিয়ে হয়, কিন্তু ওলির আপত্তির অধিকার থাকে। তারপর বলছে ওয়ালাহুল ইতিরাদু দ্বারা কি বোঝানো হয়েছে? ওয়ালাহুল ইতিরাদু দ্বারা বোঝানো হয়েছে বলছে ওয়ালির আপত্তির অধিকার, অর্থাৎ অভিভাবকের আপত্তির অধিকার। বলছে ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ তাআলা আনহুর মতে বিয়ের হুকুম কি? ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ তাআলা আনহুর মতে বিয়ের হুকুম হচ্ছে মাউকুফ, অর্থাৎ কি ঝুলন্ত অবস্থায় থাকবে, ওলির উপর নির্ভর করে। তারপর বলছে ইমাম মালিক ও ইমাম শাফির মতে ওলি ছাড়া বিয়ে হয় না, অর্থাৎ একটা মেয়ে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে না। আর মাউকুফ বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ মাউকুফ শব্দের অর্থ কি? মাউকুফ শব্দের অর্থ হচ্ছে স্থগিত বা ঝুলন্ত। তারপর বলছে কুফু না হলে ওয়ালি কি করতে পারে, অর্থাৎ অভিভাবক কি করতে পারে? বিয়ে ভেঙে দিতে পারে বা অনুমোদন দিতে পারে, ওনার ইচ্ছা মতন অভিভাবক যেটা মনে করবেন সেটাই করতে পারেন। তারপর বলছে কাজী খান কোন মতের উপর ফতোয়া দিয়েছেন? কাজী খান বলছে কুফু না হলে বিয়ে জায়েজ নয়, এই মতের উপর ফতোয়া দিয়েছেন। আর কুফু বলতে কি বোঝানো হয়েছে? কুফু বলতে বোঝানো হয়েছে সমতা বা উপযুক্ততা বোঝানো হয়েছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই।
দেখা হবে পরের ক্লাসে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরের ক্লাসে। বেস্ট অফ লাক।